বাংলাদেশ সীমান্তের সঙ্গে লাগোয়া মায়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা পুরোপুরি দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রোববার মংডু শহর দখলের মধ্য দিয়ে দীর্ঘ সীমান্ত এলাকার পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে গোষ্ঠীটি। মিয়ানমারের সশস্ত্র এই গোষ্ঠীটি দীর্ঘ সময় ধরে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত জান্তা বাহিনীর দখলে থাকা সীমান্ত এলাকাটি রোববার তারা দখলে নিয়েছে। রাখাইনে যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য পুনঃস্থাপন করলে মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্যে বসবাসকারী মানুষের দুর্দশা কমবে। আরাকান আর্মি জানিয়েছে তারা রোহিঙ্গা মিলিমিয়া বাহিনী, আরাকান রোহিঙ্গা আর্মি, আরাকার রোহিঙ্গা সেলিভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও শাসক গোষ্ঠীর সঙ্গে লড়াই করেছে। শেষ পর্যন্ত তারা আক্রমণের মুখে ওই এলাকা থেকে পালিয়ে যায়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সোমবার রাখাইনের মিডিয়া জানিয়েছে, মংডুর ওই যুদ্ধের পরে প্রায় ৮০ জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ড ১৫ এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি। আরাকান আর্মি মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে, আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ৬ মাস সময় লেগেছে গোষ্ঠীটির। ইরাবতী বলছে, আরাকান আর্মি এখন বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের ৩টি শহরেই নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করছে। এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু ও বুথিরাং এবং চীন প্রদেশের পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্তও রয়েছে। গত মাসে জাতিসংঘ জানায়, রাখাইনে ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। জান্তার পক্ষ থেকে এসব রাজ্যে যাওয়ার জন্য সড়কপথ ও নৌপথ অবরোধ করে রাখা হয়েছে। এতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহ খাদ্য, জ্বালানি ও ওষুধ সেখানে যেতে পারছে না। গত বছরের অক্টোবর থেকে হামলা চালিয়ে উত্তরের শান রাজ্যের অধিকাংশ নিয়ন্ত্রণে নিয়েছে জান্তা সরকারের বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্য আরাকান আর্মি। এর মধ্যে আরাকান আর্মি গত বছরের নভেম্বর মাস থেকে হামলা চালিয়ে রাখাইনের ১৭টি শহরের মধ্যে ১৩টি নিয়ন্ত্রণে নিয়েছে। ফৌজিয়া ফারিহা, ডেস্ক রিপোর্ট, সমকাল।